সোর্স এডুকেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ তানভীর হাসান নাহিদ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো একটি ডিএলডি ল্যাব করে। তো ল্যাবটির নাম হচ্ছে ডিরাইভ লজিক ইকুয়েশনস অ্যান্ড ট্রুথ টেবিল ফ্রম কম্বিনেশনাল সার্কিটস। এটা হচ্ছে ল্যাব নাম্বার 3। এটা হচ্ছে ল্যাবের টাইটেল। তো আজকে আমরা এই সার্কিটগুলো করব। থিওরিতে একটি সার্কিট আছে, সার্কিট 1, দেন হচ্ছে সার্কিট 2। এই দুইটা সার্কিট আমরা সলভ করব। তো এখানে আমি অলরেডি করে রেখেছি, এখন এইটা আমি কিভাবে করেছি সেটাই আমি দেখাবো। তো প্র্যাকটিস নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। তো এখান থেকে আপনাদের প্রথমে এই যে পি নামের যে অপশন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্রথমে আমরা নিব হচ্ছে লজিক স্টেট ST। তো এই দেখেন লজিক ST লেখার সাথে সাথে লজিক স্টেট চলে আসছে, এটা ওকে করে নেব। তো একটা চলে আসলো। দেন হচ্ছে লজিক প্রোব P। এই দেখেন লজিক P লেখার সাথে সাথে দুইটা চলে আসছে। তো আমরা নিব হচ্ছে নিচেরটা লজিক বিগ অ্যাক্টিভ লজিক স্টেট ভার্সন, এটা ওকে করে দিব। তো এটাও শেষ। দেন হচ্ছে আমরা এখান থেকে অ্যান্ড গেট নিব, AND অ্যান্ড লেখার সাথে সাথে দেখেন অটোমেটিক চলে আসছে। এটাই আপনার এখানে কোনো কিছু সিলেক্ট করতে হবে না। তো এখান থেকে ওকে দিয়ে দিবেন। তো এখান থেকে আমরা নিব হচ্ছে NAND 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 লেখার সাথে সাথে যেটা চলে আসছে এটাই আমরা নিয়ে নিব, ওকে। তো দেন হচ্ছে NOT নট লেখার সাথে সাথে দেখেন চলে আসছে, তো এটাই আমরা নিয়ে নিব, ওকে। দেন হচ্ছে OR লেখার সাথে সাথে যেটা আসবে আমরা সেটাই নিয়ে নিব। OR গেট নিছি, NAND গেট নিছি, NOR গেট নিছি, নট গেট নিছি। আর কি বাকি আছে? আর বাকি আছে এখানে হচ্ছে অ্যান্ড অর, এই যেটা বাকি আছে XORটা নিয়ে নিই আমরা, XORটা নিয়ে নিই, XOR দেখেন চলে আসছে। তো এটা আমি ওকে করে দিলাম। তো আমাদের সবগুলা আইটেম নেওয়া শেষ। তো এখন আমরা একটা একটা করে সার্কিট বানাবো। তো এটা একটু আমি এইখানে রাখি যাতে আপনারা এই যে এই সার্কিটটা দেখতে পারেন। এটাকে একটু ছোট করি, দেখেন। তো দেখেন প্রথমে আমরা সার্কিট 1টা বানাই। তো এটা হচ্ছে আমাদের সার্কিট। এখানে 4টা দাঁড়ি নিছে ওরা, ABCD 4টা দাঁড়ি মানে হচ্ছে 4টা ইনপুট নিছে। তো ইনপুট হচ্ছে লজিক স্টেট। তো এখান থেকে আমরা এটা ক্লিক করে এখানে ক্লিক করব। এটা আমি আবার দেখাচ্ছি। এখানে আপনারা হাতের লেফট সাইডে মাউসের যে লেফট সাইড এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এটা সিলেক্ট হওয়ার পরে এইখানে টান দিয়ে ধরবেন না কিছু না, মাউস ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে এখানে আনবেন। আনার পরে দেখেন সাথে সাথে একটি কলমের মতো চিহ্ন আসবে। তো এটাতে আপনি মাউসের লেফটটা প্রেস করবেন। তো প্রেস করার সাথে সাথে দেখেন চলে আসছে। তো এটা আমরা এক জায়গায় যেখানে ইচ্ছা আপনি সেখানে মাউস এখন নড়ালে এটা নড়বে, মুভ করবে। এটা আপনাকে মাউস ধরে মানে ক্লিক করে ধরে থাকতে হবে না, অটোমেটিক এটা আপনি যেখানে মাউস নেবেন সেখানেই সরবে। তো এখানে আমরা বসানোর পরে এখানে আবার মাউসের লেফটে ক্লিক করি। তো ক্লিক করলে দেখেন এটা বসে গেছে। এরকম কয়টা লাগবে আমাদের? 4টা লাগবে। তো 4টা আমরা নিয়ে নিই। তো এখান থেকে দেখেন এখানে ক্লিক করতে হবে না, এটা কিন্তু করার পরে এখানে নিচে আবার নিলে অটোমেটিক চলে আসবে আরেকটা। তো এটাও দিয়ে দিলাম। এখানে আরেকটা নেই, এখানে নিচে আরেকটা নেই। তো আমাদের 2টা নেওয়া শেষ, 4টা নেওয়া শেষ। 4টা হচ্ছে ABCD ইনপুট, 4টা নেওয়া শেষ। তো এখন হচ্ছে আমাদের গেটগুলো বসাতে হবে। তো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে OR গেটটা আমরা নিই। OR গেটে ক্লিক করলেই অটোমেটিক সিলেক্ট হবে। দেন হচ্ছে এখানে নিলাম OR গেট। দেন হচ্ছে এটা হচ্ছে কি AND গেট। তো AND গেটটা আমরা নিই। এইখান থেকে ক্লিক করলাম, এইখানে সিলেক্ট করলাম। তো এইখান থেকে আবার নিতে হবে না, AND গেট তো আমাদের কয়টা লাগবে? 2টা। তো এখানে ক্লিক করতে হবে না, আপনি এখান থেকে ডাইরেক্ট অটোমেটিক আপনার তো সিলেক্ট করাই ছিল, এই জন্য আপনি নিতে পারবেন। এইভাবে নিয়ে এখানে একটু নিচে সুন্দর করে বসিয়ে দেন। দেন হচ্ছে আমাদের নট গেট লাগবে একটা। তো নট গেটটা আমরা নিই। নট গেটটা নিয়ে এইখানে বসাই।
তো আমাদের কিন্তু গেটগুলো নেওয়া শেষ। তো এখন আমরা কানেকশন করব। তো প্রথমে আমরা দেখেন কোনটার সাথে কোনটা কানেক্ট করছে। মনে করেন হচ্ছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তো এর সাথে দেখেন কানেকশন হচ্ছে এই লাস্টে ওয়ানের। তো এইভাবে কানেকশনটা আপনি নিতে পারেন। তো এখান থেকে তো এটা আমি একটু করে নিচে এটা এইভাবে কানেক্ট করি আমরা নিচ দিয়ে। শেষ, আমাদের এই কানেকশনটা শেষ। আচ্ছা, এটা আপনি চাইলে রোটেট করতে পারেন। রোটেট করার জন্য এটার যে মাউসের এটার উপরে ক্লিক করতে হবে আপনার, এটার উপরে প্রেস করতে হবে। প্রেস করার পরে মাউসের রাইট সাইডে ক্লিক করার পরে দেখেন রোটেট 180 ডিগ্রি। তো এটাতে ক্লিক করেন, দেখেন অটোমেটিক এই সাইড চলে আসছে। আবার চাইলে রোটেট করতে পারেন এন্টি ক্লকওয়াইজ। এটা হচ্ছে এই দেখেন এটা এখন কি হলো, উপরে নিচের আকারে হয়ে গেছে। তো ওরা যেভাবে করছে আপনি ওইভাবে করতে পারেন। তো আমি ওইভাবে আপনাদেরকে করে দেখাই। এটা আমি প্রথমে ডিলেট করে দিই, ডিলেট ব্লক ডিলেট। তো এখানে দেখেন সব ডিলেট হয়ে গেছে। এখন আমি সব কিছু সার্কিট যে নিছি এখন আমি এদের মতো করে বসাই, এ বি সি ডি যেভাবে নিছে ওরা ওইভাবে বসাই। তো লজিক স্টেটটা লাগে। তো এখান থেকে প্রথমে এ নেই, আরেকটা নেই, দেন আরেকটা নেই। তো চারটা নিছি। দেখেন এটাতে প্রেস করি, দেখেন এখানে রাইট ক্লিক করলেই রোটেট এন্টি ক্লকওয়াইজ। এটা এন্টি ক্লকওয়াইজ না, রোটেট ক্লকওয়াইজ দিতে হবে। এখানে ক্লকওয়াইজ দিই। এখন এটার ক্ষেত্রেও রোটেট ক্লকওয়াইজ, এটার ক্ষেত্রেও রোটেট ক্লকওয়াইজ, এটার ক্ষেত্রেও রোটেট ক্লকওয়াইজ। তো দেখেন আমাদের কিন্তু সব রোটেট করা শেষ। তো দেখেন এখানে ক্লিক করলে কিন্তু চেঞ্জ হচ্ছে। তখন এখন হচ্ছে এটা কি এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তো এখন আমরা কানেকশনগুলো করি। প্রথমে আমরা এখান থেকে একটা লাইন নিয়ে নিচে এইভাবে লাইন করে দিই ওদের মতো করে। তো দেখেন এই যে শেষ। এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করলে লাইন একটা হয়ে গেল। এখান থেকে আবার আরেকটা নিয়ে এইখানে ক্লিক করেন, লাইন হয়ে যাবে। এইখান থেকে আরেকটা নিয়ে নিচে ক্লিক করেন, লাইন হয়ে যাবে। এখান থেকে ক্লিক করে নিচে আরেকটা ক্লিক করেন, লাইন হয়ে যাবে। তো এখন আমাদের এবিসিডি নেওয়া শেষ। এখন কানেকশন হচ্ছে প্রথমে হচ্ছে এটার সাথে হচ্ছে বি এর কানেকশন, বি। তো বি এর কানেকশন দিয়ে দিলাম। সি এর সাথে হচ্ছে এইটার কানেকশন, মানে ইউ1 এর যে সেকেন্ড যে ইনপুট এটার সাথে কানেক্ট করবেন আপনি সি। দেন হচ্ছে এই ইউ2 যে ইনপুটের যে ফার্স্ট ইনপুট এটার সাথে কানেক্ট করবেন আপনি হচ্ছে ইউ1 এর যে আউটপুট সেটার সাথে। দেন এই এন্ড গেটের সাথে কানেক্ট হচ্ছে আমাদের কার্ড এখান থেকে না, আমরা এখান থেকে নিই। এখান থেকে দেখেন হয়ে গেল কানেক্ট, ঠিক আছে, ওদের মতো কানেক্টটা হয়ে গেল। দেন হচ্ছে এখান থেকে আমরা এই কানেক্টটা করি, এইখান থেকে এইখানে কানেক্ট। দেন হচ্ছে এটার সাথে এটা কানেক্ট করি। লাস্ট হচ্ছে ডি এর সাথে এটা কানেক্ট করতে হবে আমাদের। তো এটা কানেক্ট করে ফেলি আমরা। তো আমাদের এই কানেকশন শেষ। এখন হচ্ছে আমাদের মেন হচ্ছে এইখানে একটা আউটপুট শো করাতে হবে। তো আউটপুটের জন্য তো আমরা এইভাবে নর্মালি শো করাতে পারি না। তো এটার জন্য আমাদের লজিক বিগ প্রোবটা লাগবে। এটা এখান থেকে সিলেক্ট করে এখানে বসিয়ে দিই, এখানে বসিয়ে দিলাম। চাইলে আপনি দূরেও বসাতে পারেন, দূরে বসে এখানে লাইনের মাধ্যমে আপনি টান দিয়ে কানেক্ট করে দিতে পারেন। তো আমাদের কিন্তু সার্কিট 1টা কমপ্লিট। তো এখন আমরা রান করে দেখব যে এটা কাজ করে কিনা। তো এটা রান করার জন্য আমাদের নিচে দেখবেন প্রোটিয়াস 8-এ নিচে রানের অপশন আছে। আর যাদের প্রোটিয়াস 8 ইনস্টল করা নেই তারা কীভাবে প্রোটিয়াস 8 ইনস্টল করবেন সেটি নিয়ে আমার একটি ভিডিও আছে। ভিডিওটি আপনারা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং উপরের আই বাটনে ভিডিওটি পাবেন। তো এখান থেকে আমরা রানে ক্লিক করব। তো রানে ক্লিক করলে দেখেন আমাদের প্রোগ্রামটা কিন্তু রান হয়ে গেছে। তো সার্কিট 1-এর যে আপনার এই টেবিলটা আমরা বের করি, ট্রুথ টেবিল। তো এটা হচ্ছে ট্রুথ টেবিল সার্কিট 1-এর ABCD। এখানে সবগুলা 0 দিয়ে দেওয়ার সাথে সাথে PQ এটাও 0 0। দেখেন P এবং Q, এটা হচ্ছে P, এটা হচ্ছে Q। দেন হচ্ছে
জাস্ট একটা পরিবর্তন করছে, শুধু ডিটা 1 করছে। তো আমরা ডিটাকে 1 করি। দেখেন ওদের ইনপুটে কিউ আসছে কত 1, পি আসছে কত 0। তো এইখানে তো দেখেন এখানে পি আসছে 0, কিউ আসছে 1। দেন নিচেটাতে দেখি 0 0 1 0, এটার জন্য হচ্ছে 0 0 0 0 1 এবং 0, এটার জন্য দেখেন দুইটাই 0। ঠিক আছে, আমাদের সার্কিটটা ঠিক আছে। আর লাস্টের মাঝখান থেকে একটা চেক করি, 111 1 1 1 0, এটার জন্য আমাদের পিতে আসবে হচ্ছে 1 আর কিউতে 0, মানে হচ্ছে প্রথম তিনটা 1 1 1 1। তো এটার জন্য এবং 0, এটার জন্য হচ্ছে প্রথম পি হচ্ছে 1 অ্যান্ড কিউ হচ্ছে 0, এটা ঠিক আছে। দেন হচ্ছে সবগুলা 1-এর জন্য, তো এটা সবগুলা 1 নেই। দেখেন এটার জন্য সেম 1 0। তো আমাদের সার্কিটটা ঠিক আছে, আমাদের সার্কিট 1টা কমপ্লিট। তো এটাকে আমরা এভাবেই করে একটু পরে তুলে দিই। আগে আমাদের এই প্রোগ্রামটা অফ করতে হবে। তো অফ করলাম, তো এখান থেকে টান দিয়ে একটু বাইরে রাখি। এখন আমরা সেকেন্ড সার্কিটটা করি। এখানে ক্লিক করে আপনি মুভ করাতে পারবেন। তো এটা আমরা এখন সেকেন্ড সার্কিটটা করব। সেকেন্ড সার্কিটটা হচ্ছে সার্কিট 2তে আপনার 4টা ইনপুট লাগবে। দেন হচ্ছে এইভাবে করতে হবে। তো আমরা এটা করি। তো প্রথমে আমাদের সবগুলো নেওয়াই আছে, তো আমরা লজিক স্টেটটা প্রথমে নিয়ে নেই। কয়টা লাগবে? 1টা 2টা, এটা চাইলে এটা ড্র্যাগ অবজেক্ট করে সুন্দর করে লাইন করে বসাতে পারেন। আরেকটা নিয়ে আমরা নিলাম, আরেকটা নিয়ে নিই। 4টা, আমাদের 4টা লাগবে, তো 4টা আমরা নিয়ে নিলাম। দেন হচ্ছে নট গেট, নট লাগবে হচ্ছে একটা, নটটা হচ্ছে উপরে দিই, এখানে দিই, সমস্যা নেই। আচ্ছা, এইগুলোর আগে আমি এগুলোকে আগে ঠিক করে নিই পজিশন অ্যান্ড ক্লকওয়াইজ, এইটাকেও ক্লকওয়াইজ করে নেই। দেন দেখেন এখানে একটা বেশি আছে, এটাকে আমরা ডিলিট করে দিই। ডিলিট রাইট প্রেস করে অটোমেটিক ডিলিট অবজেক্ট আছে এখানে। তো এটা রোটেট ক্লকওয়াইজ করি। তো এটাকে আমরা সিলেক্ট করে রোটেট ক্লকওয়াইজ করি। তো দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা সার্কিটের এটাকে একটু মুভ করা এইভাবে নিচে। দেখেন এখানে ক্লিক করে আপনি দেখেন, ক্লিক করলে কিন্তু আপনার এই যে প্লাস চিহ্নের মতো চলে আসছে। তো এটা ধরে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে মুভ করাতে পারেন। তো এটাকে আমি এখানেই রাখি। দেন হচ্ছে এক্স অর গেট, না এক্স অর না, সরি, এটা হচ্ছে নর গেট। তো আমরা নর গেটটা নেই, নর গেটটা আমাদের নিতে হবে। তো এটার জন্য আমরা পিতে ক্লিক করি। পিতে ক্লিক করে NOR, নর লিখলে দেখেন চলে আসছে নর গেট। ওকে ক্লিক করি। তো নর গেটটা আমাদের লাগবে এখন। তো যেহেতু সিলেক্ট করাই আছে, এখানে দেখেন সবুজ হয়ে আছে এই যে নর গেটটা। তো আমরা এখানে এটাকে বসিয়ে দিই। আর এটা একটু সরে গেছে, এটা একটু সুন্দর করে মিলিয়ে আনি। তো আমরা নর গেটটা বসালাম। দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে ন্যান গেট। তো ন্যান গেটটা এখানে বসাই। তো ন্যান গেটটা একটু বসাই দিলাম। দেন হচ্ছে আমাদের লাগবে হচ্ছে এটা হচ্ছে অ্যান্ড গেট, সরি অ্যান্ড গেট না, অর গেট। অর গেটটা এখানে বসাই। তারপরে লাগবে হচ্ছে নট গেট। নট গেটটা নেই, এখানে বসাই দিই। তারপরে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটটা এখানে নিয়ে এখানে বসাই। পরে এগুলো চাইলে আপনি মুভ করতে পারবেন, আগে আপনি বসান তারপরে মুভ করতে পারবেন ইচ্ছা মতো। এক্সজোরটা নিই, এক্সজোরটা নিয়ে নিচে বসাই। এখানে বসানোর পরে এখন এগুলো আমি চাইলে মুভ করতে পারবো। তো চাইলে এটা আপনি মুভ করে চেঞ্জ করতে পারবেন। তো আমাদের সবগুলো নেওয়া শেষ। তো আমাদের এগুলো নেওয়া শেষ যখন, তখন আমরা এখান থেকে একটা একটা করে দাঁড়ি নিচে টেনে দিই। এখানে দিয়ে দিলাম। এখান থেকে একটা দাঁড়িয়ে নিয়ে নিচে এখানে দিয়ে দেবেন। তো এখান থেকে একটা দাঁড়িয়ে নিয়ে নিচে এখানে দিয়ে দিলাম। এখান থেকে আরেকটা দাঁড়িয়ে নিয়ে নিচে এখানে দিয়ে দিলাম। আমাদের ইনপুটগুলো শেষ। তো এখন আমরা কানেকশন করব। তো প্রথমে আমরা কানেক্ট করব হচ্ছে নট গেট। নট গেটটা হচ্ছে কার সাথে? বি এর সাথে নট গেট। বি কোনটা? সেকেন্ডটা। এখান থেকে সেকেন্ডটার সাথে কানেক্ট করে দিলাম।
টান দিয়ে নিয়ে দেন নট গেটের যে আউটপুটটা এটা কানেক্ট আছে হচ্ছে আপনার এই যে লাস্টের যে U7 আমাদের এটার যে ন্যান্ড গেট যেটা ন্যান্ড গেটের ফার্স্ট ইনপুটের সাথে। আবার আমরা এখন এটা কানেকশন শেষ, দেখুন নিচেরটা কানেক্ট করি। নিচেরটা হচ্ছে কি U6 নর গেট। এই যে নর গেটটা কানেক্ট আছে কার সাথে? নর গেটের ফার্স্ট ইনপুট কানেক্ট আছে সি এর সাথে অ্যান্ড সেকেন্ড ইনপুট কানেক্ট আছে এ এর সাথে। তো ফার্স্ট ইনপুট কানেক্ট আছে সি কোনটা? সি এর সাথে, এটা সি 3 নম্বরে। আর নরের যে লাস্ট ইনপুট মানে সেকেন্ড ইনপুট এটা কানেক্ট আছে এ এর সাথে, তো এর সাথে কানেক্ট করে দিলাম। দেন হচ্ছে আমাদের এক্সর গেট, নিচেটা ধরি আমরা, না এটাকে কমপ্লিট করি। এটা নর গেটের যে মেন কানেকশনটা লাস্টের যে আউটপুটটা এটা কানেক্ট আছে হচ্ছে আপনার এইভাবে কানেক্ট করে দিই এটার সাথে, ন্যান্ড গেটের যে ইনপুট এটার সাথে। তো এইটা কানেকশন শেষ, তখন নিচের কানেকশনটা দিই এক্সরের কানেকশন হচ্ছে কার সাথে? এক্সর আছে বি এর সাথে আর সি এর সাথে। তো এক্সর কানেক্ট আছে বি এর সাথে এবং এক্সর কানেক্ট আছে সি এর সাথে। তো এক্সরের কানেকশন এটা শেষ। আর মাঝখানে নট গেট আছে, নট গেটের যে কানেকশনটা এটা কোথায় কানেকশন আছে? নট গেটটা কানেক্ট আছে এ এর সাথে। তো নট গেটের কানেকশনটা আমি দিয়ে দিই, এখান থেকে এতে প্রেস করে দিই। তো দেখেন এটা কানেক্ট হয়ে গেছে। এখন নট গেটটা যে আউটপুট এটা কানেক্ট আছে U10 এর সাথে, এটার সাথে। আর এটার যে আউটপুটটা এটা কানেক্ট আছে এ আউটপুটের সাথে, এক্সরের আউটপুটের সাথে। এখন এটা দেখেন এটা একটু এই পাশে চলে আসছে, সো এটাকে আমরা ক্লিক করে এইভাবে ধরে টান দিব, টান দিয়ে একটু এখানে দিলে, অথবা চাইলে আপনি এইখানে নিতে পারেন। তো এখানে নিলাম আমরা। তো এখান থেকে এটার যে আউটপুটটা এটা এখান থেকে এইভাবে কানেক্ট করে দিই, এটার যে আউটপুট এটা এখান থেকে টান দিয়ে এইভাবে কানেক্ট করে দিই। আর আমাদের দেখেন সকল কানেকশন শেষ, এখন শুধু আউটপুটটা দেখা বাকি। তো আউটপুট দেখার জন্য আপনার মনে আছে অবশ্যই যে এখান থেকে লজিক প্রোব লাগবে। তো এটা এখান থেকে ক্লিক করে এখানে বসিয়ে দিই। তো আমাদের চলে আসছে, আমাদের সব কিছু শেষ, সার্কিট 2 কমপ্লিট। তো এখন আমরা এটা রান করব। তো এখানে দেখেন এটা রান করি। তো রান করছি, রান করার সাথে সাথে দেখেন এগুলা কোনো ইরর আসেনি, শো হয়ে গেছে। তো দেখেন এই সার্কিট 2 যে আমরা লজিক মানে ট্রুথ টেবিল সেটা দেখি। এটা হচ্ছে সার্কিট 2 এর ট্রুথ টেবিল। তো ট্রুথ টেবিলে প্রথমে আছে ABC 3টা। তো আমরা কয়টা আউটপুট নিয়েছিলাম? ABC আমরা ডি কি ইউজ করছি? ওরা কি ডি নিয়েছিল? হ্যাঁ নিয়েছে ঠিকই, কিন্তু ডি ওরা ইউজ করেনি। সো ডিটা আমাদের না হলেও চলবে, এটা আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। আগে আমরা এখান থেকে রানটা করি, ক্লোজ করি। ওরা ডিটা ইউজ করেনি, তো এটা আমরা ডিলিট করে দিই, আমাদের ডিটা লাগবে না আসলে। এখানে ABC এবং ওয়াই, এটা হচ্ছে ওয়াই হচ্ছে আপনার আউটপুট যেটা ABC। তো আমরা তিনটা ইনপুট আছে আমাদের। প্রথমে 000 জন্য দেখেন এটা আমি রান করি আগে, নিচে এখানে রানের বাটনে প্রেস করে রান করলাম। তো 000 জন্য আউটপুট হচ্ছে 0, 001 জন্য আউটপুট হচ্ছে 1, 0010 জন্য আউটপুট হচ্ছে 1, মানে বাকি সবগুলোর জন্য আউটপুট 1, শুধু একটার জন্য 0 যেটা হচ্ছে 00। তো আমরা চেক করি, তো দেখেন আউটপুট কিন্তু সবগুলোর জন্য 1ই শো করবে। লাস্টে একটা আউটপুট আছে 110, এটার জন্য দেখি 110, দেখেন আউটপুট 1। তো আমাদের এই সার্কিটটাও ঠিক আছে। তো আমি নেক্সট ভিডিওতে ল্যাব 4 করে দেখাবো। তো সেটার জন্য ভিডিওতে আপনারা লাইক করে এবং সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন।